কতটা সাধারণ মানুষ পুজো এনজয় করছেন সেইটা এবারে দেখাই আপনাদের। শ্রীভূমিতে সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সৌমেনের কাছে যাব। সৌমেন, কি অবস্থা শ্রীভূমির? দেখা একদমই তাই, পঞ্চমীর রাত বলা চলে এবং ঘড়ির কাঁটায় প্রায় 11টা বেজে গেছে। এবং আমি যে ছবি দেখাবো শ্রীভূমির এই মুহূর্তে যে ছবি, যে মানুষের ভিড় প্রচণ্ড পরিমাণে, যত রাত বাড়ছে মানুষের কিন্তু ভিড় ততই বাড়ছে এবং প্রচণ্ড পরিমাণে ভিড়। এবং যে ছবি কিন্তু আমি তোমাকে বলছি যে সন্ধ্যে থেকে যে ছবি আমরা দেখাচ্ছি, যে শ্রীভূমিতে দলে দলে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে। এবং এ ছবি আজকের সন্ধ্যার নয়, মহালয়ার উদ্বোধনের দিন থেকেই আমরা যেমনটা দেখেছি যে কলকাতাবাসী এবং সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন তারা কিন্তু শ্রীভূমিতে ভিড় জমাচ্ছে এবং প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু 8 থেকে 80 তারা কিন্তু শ্রীভূমির প্যান্ডেলের সামনে আসছে এবং সকলেই তাদের মোবাইলের মাধ্যমে কিন্তু তাদের সেই প্যান্ডেলের ছবি সেইটা কিন্তু মোবাইল বন্দি করছেন। এবং যেমনটা তোমায় বলবো যে ঘড়ির কাঁটা যত বাড়ছে, যত সময় এগোচ্ছে এবং ততই মানুষের ভিড় দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে নিরাপত্তার বিষয়টি দেখাবো যে প্রচুর সংখ্যক পুলিশ তারা কিন্তু মোতায়েন করা রয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ কলকাতাবাসী, কারণ আমরা যেমনটা দেখছি যে কখনো বৃষ্টির ওয়েদার, কখনো আকাশ পরিষ্কার, এবং সেই আকাশ পরিষ্কার হতেই মানুষের যে ভিড়, এবং আমরা যেমনটা দেখছি উৎসাহী মানুষের ভিড়, ঠাকুর দেখার ভিড়, এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা উৎসবে প্যান্ডেলের মুখর হচ্ছেন। এবং এই মুহূর্তে শ্রীভূমির ছবি সেটাই কিন্তু বলে দিচ্ছে। সেই ছবি আমরা দেখছি। আর শ্রীভূমি তো ভিড় তো আজকে নয়, বেশ কয়েকদিন ধরেই শুরু হয়ে গিয়েছে। অন্যান্য মণ্ডপে পুজো শুরুর আগে শ্রীভূমির পুজো শুরু বলেন সবাই, আর সেই কারণেই ভিড় গত কয়েকদিন ধরেই বেশি এবং যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে। মূল পুজো যদি আমরা ষষ্ঠী থেকে নবমী বা দশমী ধরি, তার আগেই, মূল পুজোর আগেই পুজো শুরু শ্রীভূমি থেকেই। আর ভিড়ের ছবি বারবার আমরা দেখাচ্ছি যে শুধু কলকাতা নয়, কলকাতা থেকে জেলা একই রকম ছবি, একই রকম ভিড়ের ছবি, একই রকম মজা আলোর ছবি গোটা বাংলা জুড়ে। এবং কতটা ভিড়, কতটা মজা শ্রীভূমি দেখলে তা বোঝাই যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।